আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে কিছু লঞ্চ গার্ডের দৃশ্য দেখাবো, ধুবড়ির লঞ্চ গার্ডের দৃশ্য। তো দেখতে থাকুন, অনেক ভালো লাগবে আশা করি ভিডিওটা। তো আমি এখন পাইতেছি গিয়ে ধুবড়ির লঞ্চ গার্ড। তো জলেশ্বর যাওয়ার জন্য বন্ধুর বাড়ি থেকে জলেশ্বর যাবো, তো এখন তাই ধুবড়ির লঞ্চ গার্ড যাওয়া হবো। তো বলতে বলতে ধুবড়ির লঞ্চ গার্ড পেয়ে গেলাম। আপনারা এখন যে টার্নিংটা দেখছেন এই টার্নিংটাতে ধুবড়ির লঞ্চ ঘাট। তো জলেশ্বরে যাব আমি। এই যে দেখতে পাচ্ছেন যে নদীর সামনে, স্পিড ব্রেকারটা আগে পার হইতে লাগবো। তো ডাউনটা নামতেছি, ডাউনটা নামতে নামতে দেখেন এনারা কিন্তু খালি ক্যামেরা দিকে চায় থাকে। ওই যে আপনারা ফেরি দেখতে পাচ্ছেন, ওইটা আসলেতে এখন চলে না, বেশি পানি থাকলে গেলা চলে। এখন আসলেতে যেহেতু কোম্পানি তাই চলতেছে না, পুরানটা চলতেছে। দেখেন সবাই কিন্তু ওই নিচে থেকে ক্যামেরা দিকে চায় আছে। আসলে তো এটা নতুন, তো তাই যারা দেখে না তাদের জন্য খুবই ভালো লাগে। তো সবাই হয়তো দেখার জন্য আগ্রহী, তাই দেখে ভালো লাগে। ও দেখেন কিছু জনের সেলফি নিতেছে, ফটো উঠতেছে। আবার এদিকে এটা টিকিট কাউন্টার। তো আমি বাইকটা এখানে রেখা টিকিটটাকে কাইটা নেই, মামারে যা বলি টিকিট দিতে। তো মামারে বললাম যে এটা জলেশ্বর লঞ্চ নাকি, বললো যে আমি বললাম কয়টা ছাড়বো? তো মামা বলল যে 2টা 7-8-এ ছাড়বো। আমি বললাম ঠিক আছে, আমার টিকিটটা দেন। মামা বলল তোমার সঙ্গে আরও কেউ আছে নাকি? আমি বললাম হ্যাঁ, আমার সঙ্গে আমার তো সাথী আছে। বলে কে? বললাম যে আমার তো বাইক, আমি তার বউ নিয়ে আসি না, এই যে আমি বউ সাথে বলবো, আমার সাথে তো বাইকই আছে। ওই মামা আবার আমারে বললো যে ওইটা কি, ওইটা ক্যামেরা নাকি? আমি বললাম যে হয় এটা ক্যামেরা। তো মামা এখন আমার পয়সা রিটার্ন করে না। ওনারা দেখেন এদিকে চায়াচার, ওইদিকে নদী, এদিকে 50 টাকা আমার রিটার্ন করলো। আর ওই টিকিটের পিছনে 30 টাকা লেগে দিল। বললো যে যার তার কাছে কইলে এটা দিয়ে দিব, মানে ফেরিতে যত মানুষ আছে বা ঘাটে দোকানপাট যত আছে। তো আমি বললাম ঠিক আছে। এই কথা বলে আমি মোবাইলটা আবার ছাইরা থুয়েছি ওই গাড়িতে। তো মোবাইলটা নেওয়া লাগবো, না হলে এই মামা তো মামিরা হাতে করে নিয়ে এসে খুবই ভালো। তো মোবাইলটা না নিলে আবার কোন মামা এসে মোবাইলটা নিয়ে নিব, আমার ছালা টালা সব হারায় যাব। তো মোবাইলটা নিয়ে নেই, মোবাইলটা খুলে নেই আগে। সবাই তো চায় রয়েছে খালি আমার দিকে। মোবাইলটা খুলে নিলাম, লঞ্চে আসলাম, আর একটু উপর দিকে যাই, যা দেখি সবেরই কি হাল। সবেই তো হা করে খালি ক্যামেরা দিকে চাগায় আছে। তো আমি ভাবলাম যে উপর দিকে যায় অল্প নদীটা ক্লিয়ারভাবে দেখায় দেয় আপনাদের সবাইকে। তো ওই জায়গাতে একটা বাদামওয়ালা দোকান আছে, বাইরে বললাম যে বাদামও খাওয়া লাগছিল। দেখেন বাদাম একটা নিয়ে নেই। ওনারা কিন্তু পয়সা দিতাম না, তাও উনি বললো যে ঠিক আছে পয়সা লাগবে না, তো বাদাম নিয়ে নাও, বাদাম খাও, তার জন্য পয়সা লাগবে না। তো বাদাম আমারে দিয়ে দিল, খাইলাম। এই যে দেখতেছেন এটা হলো নদীর দৃশ্য। তো এদিকে নদীর পাশেই বিল্ডিং হয়েছে, বিল্ডিংটা খুবই ভালো লাগছে। তো এই যে জাহাজটা যে দেখছেন, এটা বেশি পানি হইলে গেলে জাহাজটা চলে, তো এখন চলে না, এখন বন্ধ আছে যেহেতু, তাই চলে না। তো যে সময় বেশিরভাগ পানি হয় ওই সময় চলে। আর এই যে পাথরগুলো যে দেখছেন, এইটা ছোটো প্লানের জন্য, খেলানোর জন্য পার্ক আর কি, ফুল টুল দিয়ে সব দিয়ে সাজায় থেছে। যে এটা পাথর যে দেখছেন। তো এবার পিছন দিকে যাই, অল্প হাঁটতে হাঁটতে যাই, দেখি নদীটা ভালো করে দেখায় দেই সিনারিটা। সবাই দেখেন আসলে তো এখানে ক্যামেরা দিয়ে সব কিছুই অনেক ভালো লাগে, সবারই দেখার জন্য খুবই মনে হয়। তো এ ভাই দেখেন ক্যামেরার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে এটা না জানে আর কিছু। ভাই একটু শরম পাইছে, যাই হোক কিছু না। তো ওই দিক দিয়ে একটা শেলো গেতেছে, নাও গেতেছে ছোট। এইদিকে আবার একটা জামাত আছে আল্লাহওয়ালা, সবাই দোয়া করবেন এদের জন্য, আল্লাহ জানে তাদেরকে নেক হায়াত দারাজ করে। আমার জন্য দোয়া করবেন আশা করি সবাই। আর এইটা লঞ্চটা তো আপনাদেরকে সবাইকে বললামই। তো আবারও দেখা দিই অল্প ভালো করে লঞ্চটা, ফেরিটা ওইটা। তো এদিকে যাই, এ ভাই চার আছে ক্যামেরা দিকে, সবাই খালি তাকিয়ে আছে। তো আর একটু নামে যাই, নামে যাই এখন ভিতরের অংশটা আপনাদেরকে দেখাই যে কিভাবে সবাই বসে আছে ভিতরের অংশতে।
আসলে থেকে কথা কি আপনার ওই যে নতুন ফেরিটাতে গেলে ওই রকম একটা ভয় লাগে না, কিন্তু এইটাতে আমারই অল্প ভয় লাগে, যেহেতু কাঠের তো, তাই এর আগে আরও দুর্ঘটনা হয়েছে না কাঠের লঞ্চে, তাই দুর্ঘটনা। এই দেখেন এদিকে বাইকগুলো অনেক সুন্দর করে রেখে দিছে যাতে হেলে ঢুলে পড়ে না যায়, রশি দিয়ে বাঁধে থিয়ে দিছে টিপটপ করে। তো সবাই চড়তেছে আর অল্পক্ষণ সময় আছে, তাই লঞ্চটা ছাড়বো আর কি। ওই ভাইজান তাকিয়ে আছে, তো সবাই টিকিট কাউন্টার থেকে টিকিট নিতেছে। তো দেখেন নদীর এটা খুবই ভালো লাগলো। আমি এবার ভিতরের অংশটা দেখাই আপনাদের সবাইকেই। এখানে অনেক ভালো লাগে, সবের সিট নিয়ে ব্যস্ত বসে আছে। আমি ভাবলাম যে ভিতরের অংশটা আপনাদেরকে অল্প দেখায় দেই, অনেক বড়, তাই অল্প যাইতে সময় লাগতেছে। ক্যামেরাটা হয়তো অল্প নড়াচড়া করতেছে, কিন্তু অল্প খাটনি করে যাওয়া লাগে। এই জায়গাতে মাসিরা বসে আছে আমার ব্যাগের আশেপাশেই। তো বলতে বলতে বন্ধুরা ঘাটটা এসে পাইলাম, এই যে ঘাট পাইলাম, একদম থামিয়ে দিল লঞ্চ। দেখেন সবাই কিন্তু ঘাট পাওয়ার আগে মানে ভিতর থেকে সামনের দিকে আসে খাড়া হয়। তো আমার একবারে সিবিতে ফালাইছে, আমার আর কোনো পাত্তাই দিতেছে না। আমি অমনে বসে রইলাম, খাড়াই রয়েছি ওই জায়গাতেই। তো আমিও নিয়েতে আছি যে নামবো, নামে নিচে থেকে অল্প ভিডিও করব সবাইকে দেখার জন্যে। তো সবাই কিন্তু আগায় আগাইতেছে, আমি আবার পিছনে পড়ে আছি, পিছনে মানে কি মাঝে পড়ে আছি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নাই, দুই একজন নামুক তারপরে আমি নামি। হোলাহলি করে আরও পড়ে গেলে অসুবিধা হয়ে যাব, এই বলে আমি ওইখানে খাড়ায় আছি। তো চাচা কাকা মামা যত আছে সবই তো নামতাছে, আমারে চান্স দিব না নাই। আমি কিন্তু কথা বলতেছি আর সবাই কিন্তু আমার দিকে চাই আছে যে ইনি কেন একলাই কথা বলে, কিন্তু এই জায়গাতে তো গোমর আছে, কথা যে কেন বলতেছি। তো যাই হোক, সবে নামতেছে, এবার আমার চান্স। হ্যাঁ, এবার আমি সিঁড়ি পাইয়া গেছি। তো নামলাম, নামার পরে দেখেন এই জায়গা থেকে এই যে দেখেন কত মানুষ ওই সিঁড়িতে আসতেছে। যদি হঠাৎ করে কেউ পাও পিছলে পড়ে যায় তাহলে তো অসুবিধা। আমি যে লঞ্চে বাদাম খেলাম, ওনাকে কিন্তু পয়সা দেয় নাই, এবার কিন্তু তাকে পয়সা দেওয়া লাগবে, না হলে কিন্তু বেমান হবো। হ্যাঁ নাও ভাই, পয়সাটা দিয়ে দিলাম, উনি খুবই খুশি হয়ে গেল। তো এবার চাচা কাকু সবাই নামতেছে, আমি এই জায়গাতে দাঁড়িয়ে রইলাম। ওই দেখেন নদীর দৃশ্যটা অনেক ভালো। এই জায়গা থেকে মুরব্বী কাকি একটা নামতেছে, ওনাকে ধরে ধরে নামান লাগবে, না হলে তো পড়ে গেলে অসুবিধা। এই জায়গাটা দেখেন, এই যে ঘাট পার। তো সবাই অপেক্ষায় আছে ওই মুরব্বী কাকির জন্য, উনি নামার পরে কিন্তু সবাই নামবো। দেখেন সবাই খাড়া হয়ে আছে, আর কেউ বসে নাই ভিতরে। তো সবাই কিন্তু আমার ক্যামেরার দিকে চাই রয়েছে যে ওইটা কি বস্তু। আসলে তো এরকম করে হেলমেটে লাগায় রাখছে, এটা কিছু না। তো যাই হোক, অনেক মানুষ নামছে এখন, কিন্তু যে বস্তু বাহিনী যত যাচ্ছে সব মাল টাল সব নামাইতেছে। আমি ভাবলাম যে এগুলো টোকা দেখা দেয়, সবেরই ভালো লাগবে নি। আরও আমার যত বন্ধু বান্ধবীরা আছেন, যত কাকা মামা চাচা খুড়া যত আছেন, সবাই নতুন হলে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, হিংসা করবেন না কেউ। ফেসবুকে হলে ফলো করে দিবেন, লাইক তো অবশ্যই হবই, আর শেয়ার করার জন্য ধন্যবাদ, শেয়ারও করবেন। যারা হয়তো এই লঞ্চে আইছেন তা করে ভিডিও এটা হইতেছে, তারা যদি দেখেন একটা লাইক তো দিবেন, অবশ্যই কমেন্টে জানাবেন, তার জন্য অনেকই ভালো লাগবে। তো মোটামুটি আর কি সবাই নামতাছে। খুব সাবধানে নামাটা উচিত, যদি পরে যান তাহলে তো খুবই অসুবিধা হয়ে যাবে গা, তার জন্য সাবধানে নামাটা খুবই উচিত। তো নামতাছে সবে, আমি কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আছি ক্যামেরা নিয়ে, কিন্তু কেউ জানতেছে না, ওনারা ভাবতেছে যে ওইটা কি লাগাতেছে, কিন্তু আমি যে ক্যামেরা করতেছি এটা জানতেছে না। হ্যাঁ, হয়তো কিছু মানুষে জানে যে ওই জায়গায় খাড়া রয়েছে ক্যামেরা করতেছে, এই জন্য খাড়া হয়েছি যে একটা ব্লগ ছোট হয়ে যাক। তো এই জায়গাতে সব নামা হয়ে গেল, এখন কিন্তু গাড়ি কয়টা নামাইবো, গাড়ি কয়টানের জন্য আমি অপেক্ষায় রয়েছি। আমারটা একদম লাস্টে যে দেখতে পারছেন ইয়ামাহা ZR, তো আমারটা কিন্তু একদম লাস্টে নামানো হবো।
তার জন্য আমার অপেক্ষা করে থাকতে হবে এ কতক্ষণ। যাক, সবাই যাক, বাই বাই, টাটা। বাট আমি কিন্তু অপেক্ষায় রয়েছি। সবাই আমার থুয়া গেলেও আমি তো আর থুয়া যাব পারি না। মাই বেস্ট ফ্রেন্ড, তার মানে হলো আমার সাথীটা, ওইটা গাড়িটা, ওরে থুয়া গেলে তো আর আমার কোনো উপায় নাই। হাইটে হাইটে যাইতে হবে আর বালু খাইতে হবে, তাই ওরে নিয়ে যেতে হবে। সবের এটা নামা দিল। এইবার ওরে বাপরে, আরো 3টা 4টা আছে তার পাশে। আমার ডাসপ অনেক সময় লাগতেছে, আর তো মনে মানতেছে না যে জায়গায় খাড়া থাকি অনেক সময় ধরে। এবার গ্লাস নিয়ে গেতেছে, কিবা কাম করব, ওর দরকার, তাই নিয়ে গেতেছে। হ্যাঁ, অনেক সময় হয়ে গেল। এবার আর একটু আগে আসলাম। তো আরো এইটার পরেও আরো 2টা আছে, তারপরে আমারটা আসবো। তো কি করা যাব, আর আরো অল্প টাইম দাঁড়ায় থাকি, দেখি কি হয়। ওনারটাও নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমারটা তো আসবে, কিন্তু অল্প দেরি হবে। আর কুলিগণ না দেখেন, মানে মাল নামানোর জন্য খুব দৌড়াদৌড়ি করতেছে, খুবই ভালো লাগে। ওনারা মাল আসার লগে লগে মানে কার আগে কেরা নিয়ে যায় ওই রকমভাবে। তো গাড়ি কাকু অল্প তাড়াতাড়ি নামিয়ে দেন গো, বাড়ি যাইতে লাগবে তো, রাত হবার লাগছে না। আমারটা তো একদম লাস্টে পড়ে গেল, এখন কি করা যাবে আর। লাস্টে মানে একদম লাস্টে পড়ে গেছে। হুজুর দাঁড়িয়ে আছেন, হুজুরেরটা আর আমারটা একসাথে আছে। যাই হোক, হুজুরের অল্প কি লাগলে তাও ভালো লাগে। হুজুরেরটা আর আমারটা একসাথে আছিল। তো এবার হুজুরেরটা নামে দিল, তারপরে আসবে আমারটা। হুজুরেরটা নেমে গেল। হুজুর তো এবার চইলা যাব, আমি তো একা পইরা রইব। ওই দেখেন ওই জায়গাতে সবাই কিন্তু গাড়িতে ওঠার জন্য ব্যস্ত। লক্ষ্মীপুর গৌরনগর কত জায়গায় জায়গায় যায়, পীরবাড়ি, সবাই কিন্তু সবের ব্যস্ত যার যার মতো। এইবার কিন্তু আমি লাস্ট পড়ে গেছি, মানে পড়েই গেছি। হ্যাঁ, কপালটা খুবই ভালো, তার জন্য লাস্ট পড়েছি, কোনো অসুবিধা নাই। আপনারা এত কষ্ট করে ভিডিও দেখেন, ভালোবাসা দেন, এটাই খুব আমার জন্য গর্বিত, খুব ভালো লাগে। এবার আমারটা লাস্ট, আমার কাকু গাড়িটা দিয়ে দিল। এবার সোনা পাখি, ময়না পাখি, চলো আমরা ঘরে যাব, আর দেরি করতে হবে না। তো মোবাইলটা লাগাই নিলাম। এবার কিন্তু আমরা যাব বাড়িতে। মোবাইলটা হয়ে গেল আমার লাগান। তো চলুন বাড়িতে যাই, আর দেরি না করে। অনেক দেরি করলাম এই জায়গাতে, অনেক খাড়িয়ে আসছিলাম। সবাই তো দেখলেন, হুজুরও গেতেছে, তো এবার আমিও যাই। বাই বাই গার্ড, বাই বাই লঞ্চ, সবাইকে বাই বাই। লঞ্চ চলা সবাইকে বাই বাই, গুড লাক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা যারা দেখতেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন বলে আশা করি ভিডিও বানাই। তো কেউ হিংসা করবেন না, যদি কোনো ভুল টুল হয়ে থাকে ছোট ভাই হিসাবে মনে করে সব কিছু ভুলে যাবেন, এটাই তো সবেরই ভালোবাসা। তো হুজুরের পাশে পাশে আমিও যাইতাছি। সামনে দেখেন কত বালু যে উঠছে, ওরে বাবা। হুজুরও কিন্তু অল্প অল্প বালু উড়াইতেছে। তো যাকগে, কোনো ব্যাপার না, কপালে আছে তাই বালু, আর কি কথা আছে। তাও তো ভিডিও বানাইলাম। তো সামনে কিন্তু 2টা সমো গাড়ি গেছে, সমো গাড়ি 2টা ফাঁসছে নাকি জানি না। তো গেলে আর কি দিশা পাবো যে কিসের জন্য 2টা একসাথে খাড়ায় রয়েছে। তো আসলাম, আইসা দেখি দেখি দেখি, ও সামনে আপনার
টেম্পো, টোটো সবগুলা মানে একটা একটা করে উঠতেছে। এই জায়গাটায় অল্প ভালো জায়গা আছে, তার জন্য কিন্তু সবাই একটা একটা করে উঠতেছে। বালু দিয়ে বোঝায় জায়গাটা, মানে বাইক নিয়ে যাওয়াটাও জুলুম, একটা একটা করে না গেলে খুবই অসুবিধা হবো, তার জন্য যেমন একটা একটা করে গেতেছে। দেখেন রাস্তাটা খুবই মানে বালু দিয়েই চাক্কা টাক্কা ডাইবা যায়, সবাই যদি একসাথে এসে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই সবাই একলা একলা করে আসতেছে, খুবই ভালো এটা। দেখেন বালু দিয়ে কিন্তু রাস্তা একদম অন্ধকার করে দিছে, আমি এক সাইড দিয়ে গেতেছি যাতে বালু না লাগে। তো কইতে 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 করে পাশে ফেলাইতে লাগবো, না হলে তো ভেজাল হব, না হলে কিন্তু আমি বালু দিয়ে একদম শেষ হয়ে যাবো গা। তাই করে পাশে ফালানটা উচিত আমার, খুবই ভালো হবো। কাকু কিন্তু অনেক বালু দিতেছে আমারে, আমি সাইড দিয়ে গেতেছি তাও কিন্তু বালু দিতেছে। তো যাই হোক, বালু যতটুক দেওয়া পরে আর কি দিতেছে। তো আমার বালুটা নেওয়াই লাগবো, যেহেতু মেকআপ করে আসি নাই, তো তাই বালু নিয়ে গেলে বাড়িতে সবাই চিনতে পারবো না, ভাববো জুড়ে বাপরে।